তোমার কল্পনা করো 12 তারিখে বাংলাদেশে নির্বাচন, আর ব্যালট পেপারে একটা নাম, এরউইন স্মিথ। অ্যাটাক অন টাইটানের সেই লোকটা যে ভয়কেও ভয় পায় না, সে যদি সত্যিই জিতে যেত তাহলে কি করত? এরউইন স্মিথ কোনো হিরো না, সে কোনো পারফেক্ট মানুষও না, কিন্তু সে একটা জিনিস জানে, ক্রাইসিসের ভিতরে দাঁড়িয়ে ক্লিয়ার ডিসিশন নেওয়া। বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে এই জিনিসটাই সবচেয়ে রেয়ার। দেশে যখন কেওস, প্রোটেস্ট, প্রেশার, সবাই যখন নিজের চেয়ার বাঁচাতে ব্যস্ত, এরউইন তখন প্রশ্ন করতো না আমার জনপ্রিয়তা থাকবে তো, সে একটাই প্রশ্ন করত, এই সিদ্ধান্ত দেশের ফিউচারে বাঁচবে তো। অ্যাটাক অন টাইটান সে কি করেছে মনে আছে? নিজের জীবন, নিজের ড্রিম সব স্যাক্রিফাইস করেছে হিউম্যানিটি এর ফিউচারের জন্য। বাংলাদেশের জন্য আজ এই মেন্টালিটিটা সবচেয়ে দরকার, কারণ লিডারশিপ মানে স্পিচ না, লিডারশিপ মানে স্যাক্রিফাইস। এরউইন শুধু বড় কথা বলতো না, সে জানতো আজ কি অ্যাকশন নিতে হবে, 10 থেকে 5 বছর পরে ইম্প্যাক্ট কি হবে। শর্ট টার্ম পেন নিতে রাজি, যদি লং টার্ম দেশটা বাঁচে। এইটাই একজন প্রধানমন্ত্রীর আসল কাজ। কিন্তু একটা কথা পরিষ্কার করি, এরউইন স্মিথ থাকুক বা না থাকুক, এনিমে হোক বা রিয়েল লাইফ, শেষ পর্যন্ত দেশটা আমাদেরই। এই নির্বাচন তোমার পারফেক্ট কাউকে নাও পেতে পারো, কিন্তু তোমার দায়িত্ব হলো যে মানুষটা সবচেয়ে কম ভয় পায়, যে দেশের ফিউচার আগে রাখে, যে কঠিন সিদ্ধান্ত নিতে পারে, তাকে চুজ করা। তাই 12 তারিখে ভাবনা ছাড়াই, ইমোশন ছাড়াই নয়, বুদ্ধি দিয়ে ভোট দাও, দেশের ফিউচার মাথায় রেখে ভোট দাও, কারণ ভোট শুধু একটা কাগজ নেই, এটা তোমার দেশের পরের চ্যাপ্টার। দেখা হবে নেক্সট ভিডিওতে।